হ্যালো এভরিওয়ান, আমি আজকে রান্না করব বেগুন দিয়ে পালং শাক ভাজি। দেখো, সবার ফার্স্টে তো পালং শাকটাকে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি। তারপর বেগুনটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর কয়েকটা কাঁচা লঙ্কাকেও মাঝখান দিয়ে কেটে নিয়েছি। তারপরে এই যে কড়াতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে ওই যে বেগুনটা দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে বেগুনটা ভালো করে ভাজা ভাজা করব। তারপর শাকটা রান্না করব। আর হ্যাঁ, পালং শাকের মধ্যে বেগুন, শিম এইসব কিছু দিলে ভীষণ ভালো লাগে খেতে। তো শিমটা আমি আজকে নেই আমার ঘরে, বেগুনটা ছিল, বেগুনটা দিয়েই রান্না করছি। আবার আরেকদিন শিম দিয়ে রান্না করে অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। তো এই দেখো, বেগুনটাকে লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল করে। বাস এখন নামিয়ে নেবো বেগুনটা। তারপর শাকটা রান্না করব। আর তেলটা, হ্যাঁ, আমি একেবারেই একটু বেশি করে তেলটা দিয়ে দিয়েছি। এখন ওই বেগুনটা নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। দেখো, তারপর শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ওই যে আগে থেকে কেটে রেখেছিলাম মাঝখান থেকে কাঁচা লঙ্কাটা, সেটা দিয়ে দিলাম। তো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভাজা ভাজা করে তারপর এই যে পালং শাকটা দিয়ে দিচ্ছি। এখন পালং শাকটা একটু নেড়ে চেড়ে, আর দেখতে পেয়েছো কতটা শাক, যখন কেটেছিলাম তখন পুরো এক থালা শাক ছিল। আর কড়াতে দেওয়ার পর দেখো কতটুক হয়ে গেছে। তারপর রান্না করার পর অতটুক হয়ে যাবে শাক। জানি না কেন জিনিসটা ওই রকম, কাটলে অত কিছু, যখন বাজার থেকে কিনে আনি তখন এতগুলি থাকে, কাটার পরও থাকে মানে একটু কমে, কিন্তু রান্না করার পর তো পুরো অতটুক হয়ে যায়। তারপরে এই দেখো, শাকটা দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন ঢেকে দেবো। বাস শাকটা সেদ্ধ হয়ে যাক একটু, তারপর আবার ফিরে আসছি। এই যে দেখো, এখন শাকটা সেদ্ধ হয়ে গেছে প্রায় অনেকটাই। দেখো কতটুক হয়ে গেছে। তারপর দেখো, আর ঢাকা দেবো না, এখন ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে নাড়াচাড়া করে তারপর বেগুনটা অ্যাড করবো এটার মধ্যে। বেগুনটা শাকটার সাথে ভালো করে ভাজা ভাজা করতে হবে, তো এই জন্য বেগুনটা অ্যাড করে দিয়েছি। তো বেগুনটা শাকটার সাথে ভালো করে ভাজা ভাজা হয়ে যাক, তারপর আবার ফিরে আসছি। এই দেখো, এখন শাক আর বেগুন ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। তারপর এখন ভালো করে নাড়াচাড়া করে রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে রান্না। দেখো, হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে নাড়াচাড়া করছি যাতে জল টল থাকলে সেটা শুকিয়ে যায়। তো এই দেখো, রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আমার কিন্তু পালং শাক ভীষণ পছন্দের, আমার বড়ও ভীষণ ভালোবাসে, আমিও ভীষণ ভালোবাসি। আর তোমরা কারা কারা আমার মতো পালং শাক ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে।